আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, দেখুন আজকে আপনাদের দেখাতে চলেছি যাদের বাজেট কম তাদের লাভজনক গরু। যাদের বাজেট কম 1 লাখ বা 1 লাখের কিছু উপরে, তাদের জন্য এই ভিডিওটা। এই একটা গরু, এই ষাঁড় বাচ্চা সহকারে এই গরুটায় কিভাবে লাভ করা সম্ভব। এই গরুটা যাদের অল্প পুঁজি বা হোক ছোট খামারি, যারা গরু কিনে লাভ করতে চান বা দুধের দরকার না যাদের, তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা। এই গরুটার কাছে যতটুকু যা দুধ আছে, যদি বাচ্চাটা ছাড়িয়ে দিয়ে খাওয়ানো হয় 6 মাস, আর এই গরুটা যদি মোটা তাজা করা হয়, তাহলেও ভালো একটা প্রফিট আসা সম্ভব। তবে গরু উঁচু বড় যাতে মানে ভালো দেখে কিনতে হবে, তাহলে মনে করেন লাভ হবে। যাদের পুঁজি 1 লাখের আশেপাশে, মানে 1 লাখ বা তার থেকে কিছু বেশি, তারা লাভ করতে পারবেন। এই গাভীটা 14-15 কেজি দুধের গাভী, কিন্তু গরুটা যে জায়গায় ছিল ভালো না খাওয়ার কারণে বা ভালো খাইতে দেয় না, ট্রিটমেন্ট ভালো দেয় না, তার কারণে গরুটার এই হাল। তো যাই হোক, গরুটার যদি কিমলি ডোজ করে সম্পূর্ণ ট্রিটমেন্ট করা হয়, তাহলে এই গরুটার কাছে 10 থেকে 12 লিটার দুধ আসা সম্ভব নর্মালে। এরকম দেখে শুনে যদি আপনারা গরু কেনেন, যারা ছোট খামারি আছেন বা নতুন গরু পুষবেন, যারা গরুর সম্বন্ধে বোঝেন না, এর আগে কোনো দিন পোষেননি, নতুন খামার দিবেন, তারা এরকম কিছু গরু কিনে 6 মাসের একটা ট্রেনিং দিতে পারেন। এই গরুগুলো যখন আপনি মোটা তাজা করে বা লাভের দিকে আগাতে পারবেন, তখন আপনারা বড় ও ভালো দুধের গাভীর দিকে নজর দিবেন। আগে এরকম টাইপের গরু ট্রিটমেন্ট করে শিখতে হবে। আপনি এক চান্সেই ভালো জিনিস কিনে নিয়ে এসে খাতিমাতি না দিয়ে নষ্ট করে ফেলাবেন, তার থেকে ভাই এরকম গরু দিয়ে যদি শুরু করেন, আপনার জন্যও ভালো হবে, বিশেষ করে যে গরুটা আপনি কিনবেন তার জন্যও ভালো হবে। এরকম গরু কিনে যদি আপনি ট্রেনিং এরপরে দেন, তাহলে এই গরুটারও ভালো হবে, আপনারও ভালো হবে। আর যখন একটা হাইব্রিড জাতের গরু কিনবেন, আপনি ওই গরুটার তোত পালন বুঝবেন না বা জানবেন না, তখন ওই গরুটারও ক্ষতি হয়ে যাবে, আপনারও ক্ষতি হয়ে যাবে। শুধু যে আপনার ক্ষতি হবে তা না, একটা গরুরও ক্ষতি হবে, তার কারণ গরুটা অসুস্থ হয়ে যাবে, কাবু হয়ে যাবে। সেই ক্ষেত্রে এরকম রেঞ্জের ভিতরে যদি আপনারা, যারা নতুন খামারি আছেন বা নতুন খামার করবেন ভাবছেন, শুধুমাত্র তারা খেয়াল দিয়ে ভিডিওটা দেখবেন। ভাই, আশা করি উপকৃত হবেন। আমার এই ভিডিওটা দেখে যদি উপকৃত হন বা যদি কোনো ভাইয়ের ভালো লাগে, তো একটা লাইক, একটা শেয়ার দিতে ভুলবেন না।